আপনাদের সকলকে স্বাগতম আমার এই ভিডিওটিতে। আজ আমরা আলোচনা করব যাদের নাম ইংরেজি এস লেটার দিয়ে শুরু তাদের জন্য 13ই মে দিনটি কেমন হতে চলেছে। কিছু কিছু দিন এমন হয় যেদিন জীবন আমাদের খুব ছোট ছোট ইঙ্গিত দেয়। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে অনেক কিছু বদলাতে শুরু করে। 13ই মে ঠিক তেমনই একটি দিন। এই দিনটি আপনাকে জীবনে কিছু গুরুত্বপূর্ণ অনুভূতি এবং কিছু উপলব্ধি, নতুন কিছু চিন্তার দরজা খুলে দিতে পারে। তাই এই ভিডিওটি মন দিয়ে শুনুন, কারণ এর মধ্যে আপনার জীবনের হয়তো কোনো গুরুত্বপূর্ণ বার্তা লুকিয়ে আছে। প্রিয় দর্শক বন্ধু, এই অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষরা সাধারণত খুব গভীর মনের অধিকারী হন। আপনারা বাইরে থেকে যতটা শান্ত, ভিতরে ভিতরে ততটাই আবেগপ্রবণ। আপনারা কাউকে সহজে নিজের মনের কথা বলেন না, কিন্তু নিজের মানুষদের জন্য নিঃস্বার্থভাবে অনেক কিছু করতে পারেন। মানুষের কষ্ট আপনাদের খুব সহজেই স্পর্শ করে, এটাই আপনাদের সবচেয়ে সুন্দর দিক। তবে এটির একটি নেতিবাচক দিকও আছে। আপনারা অনেক সময় নিজের কষ্ট নিজের মধ্যেই জমিয়ে রাখেন, আর সেই নীরব চাপ ধীরে ধীরে মনকে আপনার ক্লান্ত করে তোলে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ থাকবে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। 13ই মে দিনের শুরুতে আপনি হয়তো একটু অস্থিরতা অনুভব করতে পারেন। মনে হতে পারে অনেক কিছু ভাবছেন, কিন্তু কোনো কিছুতেই আপনার পুরোপুরি মন বসছে না। পুরনো কিছু কথা বা অতীতের কোনো ঘটনা হঠাৎ মনে পড়ে যেতে পারে। এই দিনটির একটি পজিটিভ দিক হলো আপনি এই দিন নিজের ভুলগুলো বুঝতে পারবেন এবং নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার ইচ্ছা জাগবে আপনার মনে। কিন্তু এর একটি নেতিবাচক দিকও রয়েছে। যদি আপনি অতীতের চিন্তায় বেশি ডুবে যান, তাহলে বর্তমানের আপনার গুরুত্বপূর্ণ সুযোগগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। তাই অতীত নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। হতেই পারে অনেকেরই আমাদের অতীত খারাপ যেয়ে থাকে, কিন্তু সেই অতীতটাকে টেনে ধরে নিজের বর্তমানটাকে এবং সেই সঙ্গে সঙ্গে আসতে থাকা ভবিষ্যৎটাকে নষ্ট করবেন না। কর্মক্ষেত্রের দিক থেকে দিনটি ধীরে ধীরে শুভ হয়ে উঠতে পারে। যারা চাকরির সঙ্গে যুক্ত তাদের জন্য এই দিন কাজের চাপ কিছুটা বাড়তে পারে, তবে আপনার পরিশ্রম অবশ্যই আপনার নজর কাড়বে। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার উপর পড়তে পারে, যা ভবিষ্যতে আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য নতুন কোনো সম্ভাবনা বা পরিকল্পনার সুযোগ রয়েছে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, এটি আপনার পক্ষে এই দিন ঠিক হবে না। ধৈর্য ধরুন এবং ভাবনা চিন্তা করে কিছু জনের পরামর্শ নিয়ে তবেই আপনি সিদ্ধান্ত নিন। অর্থনৈতিক দিক থেকে দিনটি মোটামুটি স্থিতিশীল। অর্থ আগমন এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। আপনি যদি পরিকল্পনা করে চলেন তাহলে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে পারবেন, তবে হঠাৎ কোনো অপ্রয়োজনীয় জিনিসের প্রতি আকর্ষণ বাড়তে পারে এই দিন, যা অতিরিক্ত খরচের কারণ হতে পারে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই দিনটি অনেকটাই অনুভূতির উপর নির্ভর করে। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য এদিন সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলা খুব জরুরি। আপনি যদি নিজের মনের কথা চেপে রাখেন তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তবে ভালোবাসা এবং বোঝাপড়া দিয়ে পরিস্থিতি সহজেই সুন্দর হয়ে উঠতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কোনো মানুষের আগমন ঘটতে পারে, তবে যে আসতে চাইছে তাকে আসার আপনি সুযোগ যদি না দেন তাহলে কিন্তু কোনো সম্পর্কই গড়ে উঠবে না। তবে কোনো সম্পর্কে জড়ানোর আগে একটু সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করুন। স্বাস্থ্যের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালোই থাকবে, তবে কারোর অতিরিক্ত গরমের কারণে জ্বর বা কাশি এরকম কিছু ঘটতে পারে। মানসিক চাপ বাড়বে কাজের কারণে, তবে নিজের জন্য একটু সময় বের করুন, শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটান, একটু মেডিটেশন করুন এবং নিজের পছন্দের কাজগুলি করুন।
এই দিন বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে কিছু শুভ সময় রয়েছে। এই সময়ে গুরুত্বপূর্ণ কাজ করলে কিছু ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার এই দিনের জন্য। একটি গুরুত্বপূর্ণ কথা, 13ই মে এই দিনটি আপনাকে শেখাবে নিজের ভিতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে। অনেক সময় আমরা অন্যদের কথা শুনতে শুনতে নিজের মনের সত্যিটাকে ভুলে যাই, কিন্তু এই দিনটি আপনাকে মনে করিয়ে দেবে আপনার ভিতরের অনুভূতি আপনার সবচেয়ে বড় পথ প্রদর্শক। নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যতটা ভাবছেন তার থেকেও আপনি কিন্তু অনেক বেশি শক্তিশালী। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও পরিণত এবং আরও সুন্দর মানুষ হিসাবে গড়ে তুলবে। আজকের এই ভাগ্যফল ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন নিজের কাছের মানুষের সাথে, এবং কোনো মন্তব্য থাকলে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এবং অবশ্যই এটিও জানাবেন যে আজকের দিনটি আপনার কেমন কাটলো। ধন্যবাদ। আবারও দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং নিজের কাছের মানুষদের ভালো রাখুন।